সেই বহুকাল আগের ভিডিও যেগুলো জমে জমে পাহাড় হয়ে গিয়েছে। আবার আপাতত আমার পাহাড় কাটার কাজ চলছে। দিনটা ছিল মের 19, বিকেলবেলা রেডি হয়ে গিয়েছিলাম একটু বের হব। আমি একদম অন টাইম রেডি হয়ে বসে আছি, ফাইনালি বের হচ্ছি। আর সেই সময়টা এত বিশাল গরম ছিল। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম সংসদ, এখানেই বসবো। আর আমি তো সেই 4-5 বছর পরে এখানে আসলাম। প্রথমবার আমি এখানে গিয়েছিলাম দৃষ্টি আর জেমির সঙ্গে। ওইখানে সেই বকুলতলায় বসে বসে চা খেয়েছিলাম, আমার এখনো মনে আছে। আর তখনও গরমের দিন ছিল। আর তারপরে আমরা ভুল বাসে উঠে গিয়েছিলাম। তারপরে সেইখান থেকে তো নানা রকমের ভোগান্তি বহিয়ে শেষ পর্যন্ত আমরা বাসায় যেতে পেরেছিলাম। এখনো খুব ক্লিয়ার ভাবে মনে পড়ে সেই দিনগুলোর কথা। এই যে দেখতে দেখতে দেখেন স্বাধীন নীল চলে আসলো, আর এই সুন্দর গাছটাটা আমাকে কিনে দিয়েছে স্বাধীন, আমার ছোট। তারপর এই 20 কোটি বছর এখানে বসে গল্প করতে করতে তারপর ফাইনালি সবার মনে হলো না, এবার একটু চা কফি খেতে ওইখানে যাব সেইখানে যাব, মানে কি বলবো আর। যাই হোক, তারপরে আমরা গেলাম গ্লোরিয়াতে, আর আমি বরাবরের মতো কফি নিলাম। তারপর আর কি আয়েশ করে কোথায় একটু বসে বসে কফি খাবো, তার তো কোনো বালাই নেই। উড়ুম ধুরুম করে কফিটা শেষ করে বের হয়ে যেতে হলো। আর এই হলো তার পরের দিন। একদম হুট করেই চলে গিয়েছিলাম বসুন্ধরাতে বাবুর ফোন কেনার জন্য। বেশ অনেক দিন আগে বাবুর ফোনটা চুরি হয়ে গিয়েছিল, তাই এর আগের বার ফোনের এই দোকানগুলো খুঁজতে খুঁজতেই প্রায় ঘন্টা খানেক লেগে গিয়েছিল, কেননা ওরা নতুন জায়গায় শিফট হয়েছে। এই তো এখন বসে বসে ফোনের জন্য ওয়েট করছিলাম আর কফি খাচ্ছিলাম। ফোনটা যদি আমি আমার জন্য কিনতাম তাহলে এই কটকটে কমলা কালারটাই নিতাম। আর ফোনপত্র হাতে পেলে আমি প্রথম একটা জিনিসই দেখি, সেটা হচ্ছে ক্যামেরা, ছবি কেমন ওঠে, ভিডিও কেমন আসে। যাই হোক, তারপরে সবকিছু নিয়ে চলে আসলাম। তার মাঝখানে একটা কাণ্ড হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ফোনের যাবতীয় সব জিনিসপত্র নিয়েই আমি এসেছিলাম, কেবল ফোনটাই রেখে চলে এসেছিলাম। ফোনটা আমার ফ্রেন্ডের কাছে চলে গিয়েছিল। দেন আর কি সেই রাত 9টা বাজে আমার বন্ধু আবার ফোনটা দিতে এসেছিল। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।